আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের জব্বলপুর শহরের ঘটনাটা ঘটেছিল 2016 সালে। জব্বলপুরে দামাপুর বলে একটা জায়গা, সেখানে একটা কোচিং ইনস্টিটিউট ছিল। কম্পিউটারের কোচিং নেওয়ার জন্য 21 বছরের একজন বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সেখানে ভর্তি হওয়ার পরে ওই ছাত্রী সেখানকার কম্পিউটার স্যারকে প্রেমের প্রস্তাব দেয়। কম্পিউটার স্যার মেয়েটাকে 2013 সাল থেকেই চিনত। তার মনের মধ্যে ওই ছাত্রীর প্রতি সেই রকম কোনো ধারণা ছিল না। সেই জন্য সে সঙ্গে সঙ্গেই বলে যে তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার, তুমি সম্পর্কটাকে গুরু আর শিষ্যারই রাখো, তুমি অকারণে উল্টোপাল্টা সম্পর্কর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। এই কথা বলে কম্পিউটারের স্যার তাকে সাবধান করে চলে যায়। 2-4 দিন পরে মেয়েটা তাকে জানায় যে যদি আপনি বিয়ে না করেন আমাকে, তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে থানায় গিয়ে আমার শ্লীলতাহানির একটা অভিযোগ সেখানে এফআইআর করব। এই যে কথাটা ছাত্রী বলেছিল সেই ব্যাপারটাতেও কিন্তু স্যার বিশেষ কোনো মনোযোগ দেননি, তিনি তাকে একদম ইগনোর করে দিয়েছিলেন। কিন্তু মেয়েটা সত্যি সত্যি দামাপুর পুলিশ স্টেশনে গিয়ে নিজের কম্পিউটার স্যারের বিরুদ্ধে একটা এফআইআর করেছিল। স্যার কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হয়ে যায়। 2016 থেকে 2018 পর্যন্ত তাকে জেলেই থাকতে হয়। অনেক চেষ্টার পরেও কিন্তু কোনোভাবেই জামিন হচ্ছিল না। তখন মেয়েটার উকিল আর ছেলেটার উকিল, তাদের মধ্যস্থতায় ব্যাপারটা সেটেলমেন্ট হয়। ছেলেটার বাড়ির লোকজনেদের মনে হয় যে ছেলের বিয়ে কোথাও না কোথাও দিতেই হবে। আর মেয়েটা আসলেই দেখতে খুব সুন্দর, মেয়েটার নিশ্চয় তাদের ছেলেকে খুব ভালো লেগেছে, সেই জন্যই সে বিয়ে করতে চাইছে। আর তাছাড়াও তাদের মনে হয় ছেলেটা যদি 2 বছর জেলে কাটিয়েছে, আরও যদি এইভাবেই জামিন না পেয়ে তাকে জেলেই থাকতে হয়, তাহলে কিন্তু তাদের ছেলের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো মেয়েটার ফ্যামিলির সাথে বসে সেটেলমেন্ট করে যে তাদের মেয়ের সাথেই তারা নিজের ছেলের বিয়ে দেবে। সেটাই হয়। 2018-তে সেটেলমেন্ট হওয়ার পরে ছেলেটার জামিন হয়। জামিনে মুক্তি পাওয়ার পরে ছেলেটার সাথে সেই ছাত্রীর বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কিন্তু ছেলেটা মেয়েটাকে সত্যি সত্যি পছন্দ করতো না। আর এই যেভাবে তাদের বিয়ে হয়েছিল সেই ব্যাপারটাও তার পছন্দের বিষয় ছিল না। সে মেয়েটাকে তখনও অ্যাভয়েড করতে থাকে। সে মেয়েটার থেকে দূরে থাকার জন্য নিজের দিদার বাড়ি, মানে মায়ের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে 2 মাস কাটায়। 2 মাস কাটাচ্ছিল, তখন মেয়েটা আবারও পুলিশ স্টেশনে যায়। আবার তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স আর পণ চাওয়ার জন্য আবার একটা এফআইআর করে। এফআইআরে বলা হয় যে কম্পিউটার স্যার, মানে তার হাজব্যান্ড আর তার হাজব্যান্ডের বাড়ির সব লোকজন তাকে মারধর করে। সেই কম্পিউটার স্যার আর তার ছাত্রী বা তার স্ত্রী, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও কেসটা কিন্তু লম্বা সময় পর্যন্ত চলতেই থাকে। ওই মেয়েটারই জীবনের আরও একটা ঘটনা। ইনস্টাগ্রামে তার একটা খুব সুন্দর প্রোফাইল খোলা ছিল। যেমন সে দেখতে সুন্দর ছিল, তেমনই সুন্দর সাজানো গোছানো ছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে তার একজন চকলেট ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হয়। চকলেট ব্যবসায়ী, সেও জব্বলপুরের একজন মানুষ। মেয়েটা সেখানে নিজেকে বলেছিল যে সে পেটিএমের একজন কর্মচারী। দুজনের মধ্যে লম্বা লম্বা চ্যাটিং হয় বেশ কিছুদিন। তারপরে তারা দুজনেই ঠিক করে যে কোনো একটা হোটেলে তারা গিয়ে দেখা করবে। মেয়েটা তার সাথে দেখা করতে যায়। 10 মিনিট দুজন একসাথে বসে কফি খায়। 10 মিনিট একসাথে দুজন বসার পর মেয়েটা তাকে বলে যে 10 মিনিট তোমার সাথে একা কাটানোই আমার জন্য যথেষ্ট তোমার বিরুদ্ধে একটা রেপ কেস করার জন্য। যদি তুমি চাও যে এই রেপ কেসটা তোমার বিরুদ্ধে আমি না করি, তাহলে 25 লাখ টাকা দাও। ছেলেটা অবাক হয়ে যায়। সে টাকা দেব না বলে সে উঠে চলে যায়। 2021-এর 11 ফেব্রুয়ারি তিলবারা নামের একটা থানা, যেটা জব্বলপুরেই আছে, সেখানে গিয়ে ছেলেটার বিরুদ্ধে রেপের একটা কেস করা হয়। ছেলেটা 5 মাসের জন্য অ্যারেস্ট হয়ে যায়। দুপক্ষর উকিল আবার বসে, আবার সেটেলমেন্ট হয় কিছু টাকা পয়সা দিয়ে। সেই কেসটা চলতেই থাকে, কিন্তু ছেলেটা জামিনে মুক্তি পায়। 5 মাস তাকে জেলে থাকতে হয়েছিল। তৃতীয় আরও একটা ঘটনা, সেটাও কিন্তু এই মেয়েটারই জীবনের ঘটনা। এই মেয়েটা কানপুরের এক ব্যবসায়ীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার জন্মদিনের ডেটটা দেখে তাকে উইশ করে।
সেই ব্যবসায়ী যখন মেসেজ খুলে দেখে যে একটা খুব সুন্দরী মেয়ে তাকে তার বার্থডেতে উইশ করেছে, তার খুব ভালো লাগে। সেও কিন্তু সেই কমেন্টে রিপ্লাই করে, দুজনের মধ্যে কথা একটু বাড়ে। ছেলেটা জানতে পারে মেয়েটাও জব্বলপুরের এক ব্যবসায়ীর মেয়ে, তো দুজনের বন্ধুত্বটা চলতে থাকে। এবার মেয়েটা মাঝে মাঝে কখনো 10,000, কখনো 20,000, কখনো 30,000 এইভাবে ছেলেটার কাছে টাকা ধার নেয়। ধার নিতে নিতে এক সময় 2 লাখ টাকা পর্যন্ত ধার নেওয়া হয়। ছেলেটা কিন্তু টাকা ফেরত চায় না, কিন্তু মেয়েটা নিজেই বলে যে তোমার কাছ থেকে এই পর্যন্ত 2 লাখ টাকা আমার নেওয়া হয়ে গেছে, আমি টাকাটা ফেরত দিতে চাই। তো একটা হোটেলের নাম বলে, ছেলেটাকে সেখানে ডাকা হয়, বলে তুমি এসো, তোমাকে আমি তোমার টাকাটা ফেরত দেব, আর আমাদের এতখানি গভীর বন্ধুত্ব হয়েছে, তো একসাথে আমরা দুজন দেখাও করব। তো যেখানে দেখা করতে যায় সেখানে গিয়ে 2 লাখ টাকা ফেরত না দিয়ে 10-15 মিনিট বসার পর সেই ছেলেটাকে সে আবারও সেই আগের মতো বলে যে 10 মিনিট কারোর কাছে বসাই যথেষ্ট, তার উপরে একটা রেপ কেস করার জন্য। আমি চাইলেই কিন্তু তোমার উপরে এই কেসটা করতে পারি। তুমি যদি চাও যে আমি তোমার বিরুদ্ধে এই কেসটা না করি, তাহলে আমাকে 40 লাখ টাকা দিতে হবে। ছেলেটা রেগে যায়, রেগে বলে তোমার যা ইচ্ছা করো, আমি চলে যাচ্ছি। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। মেয়েটা পরের দিনে ছেলেটার পুরো অ্যাড্রেস জানতো, তার বাবার অফিসে চলে যায়। অফিসে গিয়ে সেখানেও তার বাবাকে সেম কথা বলে যে আপনার ছেলের বিরুদ্ধে আমি রেপের একটা কেস করব, যদি আপনি চান যে কেসটা না হোক তাহলে 40 লাখ টাকা দিন। ছেলেটার বাবাও প্রায় সিকিউরিটি গার্ডকে ডেকে তাকে বের করে দিতে বলে। মেয়েটা 7 অক্টোবর 2021-এ, যেদিন ছেলেটার বাবা তাকে নিজের অফিস থেকে বের করে দিয়েছিল, সেই দিনই সে সোজা থানায় যায়। থানায় গিয়ে বাবা আর ছেলে দুজনের বিরুদ্ধেই কেস করে। ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানি, সেই সঙ্গে পার্সোনাল ফটো আর ভিডিও ভাইরাল করার একটা অভিযোগ। আর এই ব্যাপারগুলো জানার পরে তার বাবা নাকি তাকে ধমকি দিয়েছে, এই অভিযোগ বাবার বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে একটা এফআইআর করা হয় থানায়। এবার ওই মেয়েটার জীবনেরই 4 নম্বর ঘটনা। ইনস্টাগ্রামে জব্বলপুরের একটা বিশাল ব্যবসায়ী, এক বেকারি আর এক রেস্টুরেন্টের মালিক, তার সাথে ইনস্টাগ্রামে তার আলাপ হয়। আলাপের পরে যেমন সে চ্যাটিং, কলিং ইত্যাদি শুরু হয়। 6 মার্চ ইনস্টাগ্রামে তার সাথে বন্ধুত্ব হয়েছিল। সে বছর 17 থেকে 19 মার্চ হোলির একটা মহোৎসব সেখানে হয়, সেখানে হওয়ার কথা ছিল। মেয়েটা তাকে জানায় যে হোলি মহোৎসবে আমরা দুজন একসাথে যোগদান করব, তুমি যদি আমার সাথে হোলির টাইমটা কাটাতে চাও তাহলে তুমি চলে এসো সেই উৎসবে। ছেলেটা চলে যায়। 17 থেকে 19 তারা একসাথেই কাটায়। কাটাবার পরে সে ছেলেটাকে বলে যে তোমার আর আমার যে পার্সোনাল ফটোগ্রাফ সেগুলো আমি সব জায়গায় ভাইরাল করব, আমাকে 15 লাখ টাকা দিতে হবে, নাহলে কিন্তু ব্যাপারগুলো ভাইরাল হয়ে যাবে। ছেলেটা সম্মান হারানোর ভয় পায়। ছেলেটার কাছে সেই মুহূর্তে 1,80,000 ছিল। সে 1,80,000 মেয়েটাকে দিয়ে দিয়েছিল। 1,80,000 টাকা হাতে পাওয়া মাত্রই মেয়েটার ডিমান্ড 1 লাফে বেড়ে যায়, বেড়ে গিয়ে হয়ে যায় 30 লাখ টাকা। সে বলে যে 30 লাখ টাকা দিতে হবে, না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে থানায় গিয়ে কেস করব। ছেলেটা বলে আমি কোনোভাবেই 30 লাখ টাকা দিতে পারবো না। মেয়েটা 21 মার্চ 2021-এ ওমতি নামের একটা থানায় যায়, সেখানে গিয়ে তার বিরুদ্ধে রেপের একটা এফআইআর করে। এবার ওই মেয়েটারই জীবনের আরও একটা ঘটনা। জব্বলপুরের গুপ্তেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে একজন ট্যাক্স বিভাগের কর্মচারী নিজের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। যদি তুমি সত্যি সত্যি আমার সাথে বিয়ে করতে চাও তাহলে সাগাইয়ের ব্যবস্থা জব্বলপুর শহর থেকে বাইরে কোথাও গিয়ে করতে হবে। ছেলেটার বাড়ির লোক, মেয়েটার বাড়ির লোক রাজি হয়ে যায়। জব্বলপুর শহরের বাইরে গিয়ে 26 জুন 2022-এ দুজনের সাগাই বা আশীর্বাদ বা বিয়ের যে পাকা কথা সেটা সম্পন্ন হয়। শহরের বাইরে সাগাইটা হয়ে যায়। সাগাইয়ের বিভিন্ন ফটো, আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, তো সেই পাত্র নিজের সমস্ত সাগাইয়ের ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, খুব খুশির সঙ্গে, খুব গর্বের সঙ্গে যে লোকজন দেখুক আমার স্ত্রী কতটা সুন্দর। কিন্তু হলো উল্টোটা। জব্বলপুরের বেশ কিছু লোকজন ওই ফটোগুলো দেখে, তাদের মধ্যে যারা ওই মেয়েটার ব্যাপারে জানতো তারা সবাই একে অপরের সাথে এই নিয়ে আলোচনা করতে থাকে, বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে।
এমনকি সেই বিয়ের পাত্রকে বলে যে তোমার এটা কত নম্বর বিয়ে হচ্ছে, এই মেয়েটা তো এর আগেও অনেকবার বিয়ে করেছে। এই ধরনের কথাবার্তা যখন শোনে জব্বলপুরে ওই মেয়েটার ব্যাপারে যখন অনেক কথাই তারা জানতে পারে, তো মেয়েটার ফ্যামিলির সাথে কথা বলে তারা বিয়ের ব্যাপারটা ক্যান্সেল করে দিতে চাইছিল, কিন্তু মেয়েরা কিছুতেই রাজি হয় না। মেয়ের উকিল চলে আসে, কথা বলে টাকার ডিমান্ড করে। এই সব ব্যাপারগুলো দেখার পরে ছেলের ফ্যামিলি সোজা চলে যায় জব্বলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুণার কাছে। আগেও অনেকগুলো এই ধরনের কেস সেখানে ছিল। সিদ্ধার্থ বহুগুণা ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিলেন। তার মনে হয়েছিল যে ছেলের বাড়ির লোকজন বা ছেলে কথাটা সত্যি বলছে। তো তিনি তাদেরকে বলেন যে নিশ্চয় তদন্ত করে দেখা হবে ব্যাপারটা কি, যার দোষ তাকে নিশ্চয় শাস্তি দেওয়া হবে। তিনি ওই মেয়েটাকে কেউ ধরে দিতে পারলে বা তার খোঁজ দিতে পারলে তাকে 2,500 টাকা পুরস্কার দেওয়া হবে, এটাও ঘোষণা করেছিলেন। এই মেয়েটাকে খোঁজার জন্য 3-4টে পুলিশ টিম গঠন করা হয়, তাও কিন্তু 1 বছর মেয়েটাকে পাওয়া যায়নি। কারণ মেয়েটা যখন জানতে পারে যে তার বিরুদ্ধেও একটা পুলিশ কেস করা হয়েছে আর এসপি নিজে তার ব্যাপারটা দেখছেন, তখন সে হরিয়ানা চলে যায়। হরিয়ানার বেসরকারি একটা সংস্থার উচ্চপদস্থ একজন অফিসার, তার সাথে সেই ইনস্টাগ্রামেই তার আলাপ হয়, আলাপের পর চ্যাটিং হয়, দুজনের মধ্যে প্রেম হয়। সে হরিয়ানার সেই অফিসারকে জানায় যে তার বাড়িতে বেশ কিছু প্রবলেম চলছে। তো সে চায় সেই ছেলেটার কাছে হরিয়ানার কর্নালে গিয়ে থাকতে। সে তো খুব খুশি হয়, সে মেয়েটাকে ডেকে নেয়। ছেলেটা আরও একটা ঘর ভাড়া নেয় কুরুক্ষেত্র বলে একটা জায়গাতে, সেখানে তাকে রেখে দেয়। সেই মেয়েটা হরিয়ানার কর্নালের একটা থানায়, যার সাথে সে লিভ ইনে থাকছিল গত 5 মাস ধরে, তার নামে একটা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। ব্যাপারটা সেই কর্মচারীর জানা মাত্র সেখান থেকে পালিয়ে যায়। তার মনে হয়েছিল যে এই ব্যাপারটা জানাজানি হলে তার চাকরিটা চলে যেতে পারে। সে ছুটি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার যে দিদির হাজব্যান্ড ছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এই ব্যাপারটা জানার পরে ছেলেটাও এগিয়ে আসে, পুলিশের সাথে যোগাযোগ হয়। হরিয়ানা পুলিশ, মধ্যপ্রদেশের পুলিশ, 2 জায়গার পুলিশের মধ্যে কথা হয়, ফটো আদান প্রদান করে বোঝা যায় যে সত্যি সত্যি এই ছেলেগুলো কোথাও না কোথাও একটু দোষী হলেও সবথেকে বড় যে দোষ সেটা হচ্ছে এই মেয়েটা। এই 6খানা ঘটনা বা এই 6খানা ঘটনার মধ্যে হওয়া এফআইআরগুলোর প্রমাণ কাগজপত্রে রয়েছে। এই ব্যাপারগুলো মানুষজন জেনেছে, কিন্তু আরও অনেক অনেক ঘটনা ওই মেয়েটার সঙ্গে জড়িত রয়েছে, যেগুলো হয়তো থানা পর্যন্ত পৌঁছায়নি, যেগুলো টাকা পয়সা দিয়ে থানায় যাওয়ার আগেই সম্মানের ভয়ে সেটেলমেন্ট করে নেওয়া হয়েছিল। আর ওই মেয়েটার গ্যাংয়ে রয়েছে বেশ কিছু শিক্ষিত উকিল, যারা মেয়েটাকে বুদ্ধি দেয় যে কিভাবে ছেলেগুলোর থেকে পয়সা আদায় করে নিতে হবে। এই ঘটনাটা শোনাবার একটাই উদ্দেশ্য, আজকালকার যুগে মানুষজন সামনে চোখে দেখা যে বন্ধু, তাদের থেকে বেশি যাদেরকে দূর থেকে চ্যাটিং করে বন্ধুত্ব করা যায় তাদের প্রতি বেশি ইন্টারেস্টেড। আর এই ইন্টারেস্ট নেওয়াটা অনেক সময় কতটা মারাত্মক হয়ে যেতে পারে, সেটাই এই সত্যি ঘটনাটা আমাদের বুঝিয়ে দেয়। বেশ কয়েকটা পুলিশ টিমের যৌথ প্রচেষ্টার পর মেয়েটা 19 ফেব্রুয়ারি 2024 তার নিজের বাড়ি দ্বারকানগর জব্বলপুরে সেখান থেকে অ্যারেস্ট হয়েছিল। তাকে অ্যারেস্ট করতে পুলিশ টিমের সময় লেগেছিল মোট 1 বছর। এখনও সে পুলিশ কাস্টাডিতেই রয়েছে, বিচার চলছে, খুব শীঘ্রই হয়তো তার জামিন হয়ে যাবে।